বন্ধুগণ, গুপ্ত এই শব্দটি নিয়ে বেশ আলোচনা এখন তুঙ্গে। সারা বাংলাদেশ এখন কনসেন্ট্রেটেড টু দ্য ওয়ার্ল্ড গুপ্ত। মজা না? আমাদের চোখের সামনে 2024 সালের 5 আগস্ট জল জল করছে, কিন্তু এই জ্বলন্ত পড়ন্ত একদম জীবন্ত উদাহরণ থাকা সত্ত্বেও আমাদের শিক্ষা হয় না, শিক্ষা হতে নেই, শিক্ষা পেতে নেই, শিক্ষা গ্রহণ করতে নেই। বন্ধুগণ, রাজাকার রাজাকার এই শব্দটি দীর্ঘ সেই 54টি বছর ধরে মানুষ শুনে আসছে, এখনো শুনছে। সেই 71 থেকে শুরু হয়েছিল, এখন 2026, মানুষ এখনো শুনছে। এই 55-54 বছর ধরেই মানুষ শুনছে। হাসিনা শুনিয়েছে, হাসিনা তো শোনানোর জন্যই ছিল। আর সে মুক্তিযুদ্ধের গল্পকে বিক্রি করেছে, মুজিবকে নিয়ে খেলেছে। মানুষের সেন্টিমেন্টের জায়গাটা এই মুক্তিযুদ্ধ মুজিবকে নিয়ে ব্যবহার করেছে। কারণ মুজিবের কথা বললে মানুষ দুর্বল হবে। মুজিব তো মুক্তিযুদ্ধের তিনিই নেতৃত্ব দিয়েছেন, আর মুক্তিযুদ্ধ শব্দটি তো মানুষের হৃদয়ের শব্দ। সুতরাং মুক্তিযুদ্ধ, মুজিব এই দুটি শব্দ ব্যবহার করলে মানুষকে সহজেই ব্ল্যাকমেইল করে ফেলা যায়। হাসিনা এই কাজটি করত। এই কাজটি করে তার নিজের পরিবারের, নিজের দলের যা যা করণীয় তা করে নিয়েছে। বিদেশে বাড়ি গাড়ি সম্পদ পাচার করেছে, টাকা পয়সা পাচার করেছে। দেশের মধ্যেও কত প্রপার্টিজ, আনলিমিটেড প্রপার্টিজ, খামার বাড়ি, বাংলো বাড়ি, ব্যাংক ব্যালেন্স, কলকারখানা, ফ্যাক্টরি, এমন কিছু নেই যে করেনি। উন্নয়নের নামে ধোঁকা দিয়েছে, দেখিয়েছে উন্নয়ন, কিন্তু পেছনে অনেক অনেক টাকা, যেগুলো হয়তো সংখ্যায় বলতে পারছি না। নানা রিপোর্টে আমরা বলেছি, সংখ্যা সহ বলেছি। ওইটা আপাতত একটা পরিসংখ্যান আর কি, এর বেশিও হতে পারে। তো সেই রকম পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। এখন এই যে হাসিনার পতন হলো, সে কিন্তু বিদেশে যে এবং তার চেলা চামুন্ডা, আমলা, সেলিব্রিটি, বিজনেস ম্যাগনেট সবাই পালিয়ে যেয়ে কিন্তু সুখে শান্তিতে আছে। তাহলে যেটা বলছিলাম যে রাজাকার এই শব্দটি ব্যবহার করে বিরোধী মতকে দমন করতে চেষ্টা করেছে হাসিনা সব সময়, আর নিজের দিকে সায় নেবার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধ, মুজিব, স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি কথা বলে। প্রকৃত অর্থে যদি মুক্তিযুদ্ধ, মুজিব, স্বাধীনতা এই সমস্ত বিষয়গুলোকে সে প্রাধান্য দিত এবং মন থেকে বিশ্বাস করত, তাহলে ভারতীয় আধিপত্যবাদ মেনে নিত না এবং লুটতরাজ, চাঁদাবাজি, মাস্তানি, হত্যা, গুম, খুন এগুলো করত না। দেশের জন্যই কাজ করত, নিঃস্বার্থভাবে সব বিকিয়ে দিয়ে, অর্থাৎ নিজের সর্বস্ব শেষ করে দিয়ে
নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশের জন্যই করত। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এখন বিএনপি যখন বলছে রাজাকার রাজাকার বিরোধী পক্ষকে দমাতে, ওই 11 দলীয় জোট এখন বিরোধী পক্ষ। সেই বিরোধী পক্ষে কিন্তু এনসিপিও আছে, জামাত আছে, আরো অন্যান্য দল আছে। এখন ওই 11 দলীয় জোট পুরোটাই রাজাকার। এখন রাজাকার তারা বলছে, কিন্তু রাজাকার বলতে বলতে একটা পর্যায়ে মানুষ কিন্তু এটার প্রতিবাদও করেছে। সাধারণ মানুষ বলেছে যে রাজাকার রাজাকার তো হাসিনা বলেছে, বলতে বলতে সেই হাসিনা স্বৈরাচারের পতন ঘটেছে। এখন একই কার্ড যদি আপনারাও খেলেন বিরোধী মতকে পক্ষকে দমিয়ে রাখতে, যে ওরা রাজাকার ছিল, 71-এ বর্বরোচিত আচরণ করেছে, নারীদের ধর্ষণ করেছে, জ্বালাও পোড়াও করেছে, ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো আবারও যদি বলে বলে আপনারা ভাবেন যে এগুলো বললেই সরকারি দলকে মানুষ আশ্রয় প্রশ্রয় দেবে লুটতরাজের ক্ষেত্রে, গুন্ডামির ক্ষেত্রে, চাঁদাবাজির ক্ষেত্রে, বিদেশে অর্থ পাচারের ক্ষেত্রে, ধর্ষণের ক্ষেত্রে, তাহলে সেটা ভুল হবে। দেশে দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে, তেলের বাজার তো অস্থির, বিশ্বে যুদ্ধ, সেই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ লেগে আছে, সেই যুদ্ধের কারণে এর প্রভাব আমাদের দেশেও পড়েছে, স্বাভাবিক। কিন্তু এই অবস্থার মধ্যে অনেক দেশ কিন্তু নিজেদেরকে নিজেরা ম্যানেজ করে চলছে, এবং তারা কিন্তু নিজেদের কমিউনিকেশন বাড়ানো অথবা এমন কিছু করা যাতে করে নিজেরা নিজেদের দেশে তেলের অভাব খুব বেশি ফিল না করে, দ্রব্যমূল্যের দাম না বাড়ে, দেশের জনগণ যেন স্বস্তিতে থাকে, সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এবং সেই চেষ্টাগুলো জনগণ জানছে যে কিভাবে সরকার চেষ্টা করছে। জনগণ যখন জানে যে একটি সরকার এই এই উপায়ে চেষ্টা করছে এবং এই এই সফলতা তারা দেখাতে পারছে, তখন কিন্তু জনগণ সেই সরকারকে ভালোই বাসে, সেই সরকারের পরিবর্তনও চায় না কখনো। এরকম বহু বিশ্বে কান্ট্রি আছে যেগুলোর উদাহরণ দেয়া যাবে। বাংলাদেশকেও তো সেইভাবে ম্যানেজ করে চলতে হবে। এখন সেটা না করে যদি সেই রাজাকার নিয়ে পড়ে থাকে তাহলে তো হলো না। ফলে এই যে রাজাকার রাজাকার শব্দটি এই নির্বাচনের পরে ক্ষমতা নিয়ে, মানে ক্ষমতা পেয়ে তারা যে প্রচার চালাচ্ছে, সেই প্রচারের বিপরীতে সাধারণ মানুষ ত্যক্ত বিরক্ত। একটা স্লোগান সবসময় মনে রাখতে হবে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো রাজাকার শব্দটি এখন যেই বলবে সেই স্বৈরাচার। এখন আপনার কাছে যতই খারাপ লাগুক শুনতে, রাজাকার ইস্যুটি এখন কতটা প্রাসঙ্গিক। হ্যাঁ, প্রাসঙ্গিক থাকতো যদি আমরা দেখতাম যাদেরকে আমরা রাজাকার বলছি, যদিও রাজাকারের সংখ্যা বিএনপি আওয়ামী লীগের এই জামাতের চেয়ে বেশি, অনেক অনেক গুণে বেশি, তারপরও যেহেতু জামাতকে রাজাকার হিসেবে বলা হচ্ছে, সেই রাজাকার হিসেবে বলাটা তখনই সার্থক হতো বা ঠিকঠাক হতো, যথাযথ হতো, যদি সত্যিকার অর্থেই এই জামাত পাকিস্তানের সাথে সবসময় সম্পর্ক রাখা, পাকিস্তানে অর্থ পাচার করা, পাকিস্তান নিয়ে দুর্বলতা প্রকাশ করা, 71-এ যে ভূমিকা তাদের ছিল সেই ভূমিকার পক্ষেই জোরালোভাবে কথা বলা, নেগেটিভলি। আমি ওই ইস্যুতে যাচ্ছি না, যে ইস্যুতে এখনো প্রশ্নবোধক আছে, ভারত কি সত্যিকার অর্থেই বাংলাদেশকে সহায়তার জন্য সেই 71-এ সেনা এবং বিমান দিয়ে হেল্প করেছিল? যে কথাগুলো আসলে এখানে আলোচ্য বিষয় হিসেবে আনার জন্য আমি বলেছি এত কিছু ঘটনা, সেটা হচ্ছে এই যে গুপ্ত নিয়ে এত কথা। অর্থাৎ যেহেতু রাজাকার রাজাকার শব্দটি দিয়ে আর কাজ হচ্ছে না বিএনপির, কারণ এটা বললেই মানুষ বলছে যে তোমরা তো সেই হাসিনার মধ্যে আবারও রাজাকার রাজাকার নিয়ে পড়ে আছো, নানাবিধ সমস্যা, নানা চ্যালেঞ্জ সামনে, সেইগুলো চিন্তা না করে রাজাকার 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 রাজাকার। মুক্তিযুদ্ধে জামাতিদের কি ভূমিকা ছিল সেটা নিয়ে কথাবার্তা। জামাত বাংলাদেশে থেকে কি করেছে
আর জামাতের ঘোর বিরোধী, মানে বিএনপির কথা রাখলাম একটু, ওই হাসিনা, আওয়ামী লীগ ইত্যাদি ইত্যাদি, এরা জামাতের তো পুরো উল্টো, তাই তো? তো তারা মুক্তিযুদ্ধ, মুজিব, স্বাধীনতা এগুলোকে নিয়ে তারা কি করেছে আর জামাত কি করেছে, এই একটা তুলনা যদি একটু চিন্তা করা যায়, যে দেশের জন্য ৭১-এর পরে জামাত কতটা ক্ষতির কারণ হয়েছে আর আওয়ামী লীগ কতটা ক্ষতির কারণ হয়েছে, তাহলে ৫ আগস্টে সেটা কিন্তু আমরা বুঝে গিয়েছি এবং সেটার রেজাল্ট, সেটার রিফ্লেকশন অফ টোটাল হিউম্যান বিইং অফ বাংলাদেশ, বাংলাদেশের টোটাল যে জনগোষ্ঠী, তারা কিন্তু সেটা জানিয়ে দিয়েছে। সুতরাং ওই রাজাকার রাজাকার করে জল ঘোলা করার চেষ্টা করাটা একদমই মানে জ্ঞানীর কাজ হচ্ছে না, একদমই না। হ্যাঁ, যদি দেখা যেত হাসিনা, আওয়ামী লীগ এরা আসলেই মুক্তিযুদ্ধ এবং মুজিবকে নিয়ে কথা বলে এবং ভেতর থেকে দেশকে ভালোবাসে, দেশে টাকা পাচার করেনি, দেশে উন্নয়নের নামে ঠুনকো উন্নয়ন দেখিয়ে ভেতরে ভেতরে হাজার 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 কোটি টাকা লোপাট করেনি, গুম খুন বিরোধী মতকে দমন করেনি, এবং তাদের এই মুজিব আর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এগুলো আসলে একটা লেবাস, একটা পোশাক ছিল, পোশাক দেখিয়ে মানুষকে আবেগ আপ্লুত করে নিজেরা লাভবান হয়েছে। যদি আমরা দেখতাম যে না, তারা সত্যিকার অর্থেই সাচ্চা লোক ছিল, আসল দল ছিল, দেশের কল্যাণেই কাজ করেছে, কারো লেজুড় বৃত্তিক রাজনীতি অথবা কারো অধীনে থেকে, যেমন ভারতের অধীনে থেকে তারা এই জাতীয় কাজ করেনি, ভারতের সকল স্বার্থ রক্ষা করেছে হাসিনা এবং আওয়ামী লীগ, সেটা করেনি। সত্যিকার অর্থেই দেশ প্রেম তাদের মধ্যে ছিল, দেশের জন্য তারা সর্বস্ব বিলিয়ে দিয়েছে, নিজের অর্থকড়ি, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, ক্ষমতার দাপট কোনো কিছুই দেখায়নি। তখন আমরা বলতে পারতাম যাক, এই দলটি আসলে মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, দেশের পক্ষের দল। উপরন্তু জামাত যদি দেশের জন্য শুধু অকল্যাণ এবং অস্থিরতা এবং দেশকে বিক্রি করে দেয়া, লোপাট করা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয়া, এগুলো যদি থাকতো এবং গুম খুন হত্যা রাহাজানি চিন্তায় চাঁদাবাজি জামাত যদি করতো, তখন আমরা বলতে পারতাম যে জামাত আসলেই নিকৃষ্ট দল বা জামাত আসলেই রাজাকার। যে সেন্সে আমরা রাজাকার বলি সেই সেন্সে কিন্তু মানে ঘৃণা জানিয়ে রাজাকার বলি। আসলে তো রাজাকার শব্দটি খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর শব্দ, আপনারা জানেন, রাজার সঙ্গী, রাজার সাথী, রাজার, হ্যাঁ এই তো ব্যাপারটি। কিন্তু সেই রাজাকারটিকে নেগেটিভলি ব্যবহার করা হচ্ছে জামাতের ক্ষেত্রে এই কারণে। কিন্তু আসলে কি সেই কারণটি জামাত এই স্বাধীনতা পরবর্তী সময়ে দেখিয়েছে? বরং তাদের মধ্যে যে দেশপ্রেম, তারা দেশের জন্য যা দিয়েছে তা অতুলনীয়, কেউ আর সেই রকমটি নিঃস্বার্থভাবে দেয়নি। এখন যেহেতু রাজাকার রাজাকার শব্দটি নিয়ে ইদানিং বেশ খুব সমস্যা হচ্ছে বিএনপির, কারণ রাজাকার বললে ওই যে একই কথা, যে হাসিনাও তো রাজাকার রাজাকার করতে 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 তার পতন এসে উপস্থিত হয়েছিল, তাহলে নিশ্চয়ই বিএনপির ক্ষেত্রে তাই ঘটতে যাচ্ছে। সেই জন্য বিএনপি একটু রং পাল্টে, যদিও সেই অন্তর্বর্তী সময়েও গুপ্ত বলার চেষ্টা করেছে জামাতকে, এখন 11 দলীয় জোট, এরা পুরোটাই আপাতত রাজাকারটাকে রাখা হলো গুপ্ত, এবং এই গুপ্ত এই লেখাটি দিয়ে নানা স্লোগান লিখে লিখে তারা ডাকসুর ভেতরে, যেখানে ভূমিধস বিজয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল, সেই ডাকসু অফিসের ভেতরে এই গুপ্ত নিয়ে নানা স্লোগান লিখেছে। এছাড়া চট্টগ্রামে যেটা লিখেছিল, এই সমস্ত লেখার কারণেই তো বিএনপি বলেছে যে শিবিরের লোকেরা হামলা করেছে। তোমরা আজে বাজে কথা লিখবে, শিবিরের লোকেরা কি বসে থাকবে? মানে তারা শুধু ভদ্রতাই দেখাবে। আমি জানি না শিবিরের লোকেরা হামলা কতটুকু করেছিল, কিভাবে করেছিল, কিন্তু একটা ভদ্রলোক শুধু ভদ্রই থেকে যাবে সারা জীবন, সে প্রতিবাদ করবে না, সে হালকা করে শক্তি প্রদর্শন করবে না, কিছু লোকের জমায়েত ঘটাবে না, এটা তো হতে পারে না, এটা তো হয় না। ভালোর জন্য তো মানুষ রাস্তায় নেমে আসে, সেখানে তুমি উস্কে দেবে, অযথায় মানুষকে দোষারোপ করবে, সেটা তো হতে পারে না। সেই জন্য এই গুপ্ত শব্দটি উচ্চারণ এমন একটি দল করছে যারা নিজেরাই গুপ্ত হয়েছিল, যেমন তারেক রহমান লন্ডনে ছিলেন অনেক বছর, নয়ন নামে একটা ছেলে, সে খুব তিরস্কার, ধিক্কার, ঘৃণা জানায় 11 দলীয় জোটকে, বিশেষ করে জামাতকে।
সেই ছেলেটিও তো লম্বা দাড়ি রেখে দরবেশ সেজে সে গুপ্ত অবস্থায় ছিল। সালাউদ্দিন আহমেদ তিনিও তো ছিলেন। আরও অনেকেই এগুলো বলতে গেলে আসলে ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। তাহলে নিজের মধ্যেই যখন সমস্যা, সেই কথাটি অন্যের ক্ষেত্রে আমরা কি করে বলি? আবার নিজের মধ্যেই জামাতের সংখ্যা, মানে জামাত তার মানে হচ্ছে রাজাকারের সংখ্যা নিজের দলেই বেশি, সেখানে আরেকটি দলে এখন রাজাকারের সংখ্যা কমে 30 থেকে 35, আর সবাই তো এই প্রজন্ম, তাদের বয়স এখন 50 হয়ে গেছে, 50-এর উপরও হয়ে গেছে, তাই না? সুতরাং তারা নিজেরাও প্রৌঢ়ের দিকে গেছে, বৃদ্ধাবস্থা উপনীত হয়েছে। তো এছাড়াও তাদের সন্তানরা এসেছে। সুতরাং এখন এরা তো জামাত করছে, এরা কি করেই রাজাকার হয়, কি করেই গুপ্ত হয়? আর গুপ্ত যদি হয়, তার চেয়ে অনেক গুণে বেশি গুপ্ত তো বিএনপি। সুতরাং আমি নিজে গুপ্ত থেকে গুপ্ত হয়ে যাবার উদাহরণ দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করে আমি আরেকজনকে গুপ্ত বলি, এটা বলে মানে কি পাওয়া যাবে? ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে? টিকে থাকতে পেরেছিল হাসিনা? পেরেছিল না পারবে? হয়তো হাসিনার রেজিম 17 বছর পর ডিস্ট্রয় হয়েছে। এই বিএনপির রেজিমও হয়তো একটা সময় পরে ডিস্ট্রয় হবে, যদি এমনটি করতে থাকে। সেটা কতটুকু সময় হবে? 6 মাসের মধ্যে হবে কিনা, 2 বছরের মধ্যে হবে কিনা, বা 10 বছরের মধ্যে হবে কিনা, সেটা বলতে পারছি না, কিন্তু এরকম করতে থাকলে হবে। তো আমরা কি মানে আমাদের প্রস্থানটা কি বাজেভাবে হবে, নাকি আমাদের প্রস্থান ফুলেল হওয়া উচিত?